হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মূলত তোমাদের ফোর্থ সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ তোমরা বারবার করে আমাকে বলার চেষ্টা করেছো স্যার লাস্ট মিনিট সাজেশন দিন, লাস্ট মিনিট সাজেশন দিন, লাস্ট মিনিট সাজেশন দিন। আজকের আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। কি কি সাজেশন তোমাদের রেখেছি সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। সিসি 8, 9, 10 এই তিনটি পেপারের আমি লাস্ট মিনিট একেবারে কি কি পড়তে পারে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে আমি বলবো। আগে মোটামুটি তোমাদের আমি যে সমস্ত সাজেশনগুলো দিয়েছিলাম তোমরা আশা করছি সেগুলো সবাই ঠিকঠাক করে পড়াশোনা করছো। তাহলে দেখে নেওয়া যাক আজকের আমি তোমাদের জন্য কি কি সাজেশন রেখেছি। দেখো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট যেটা তোমাদের সিসি 8-এ রয়েছে, আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নের মধ্যে যে প্রথম প্রশ্নটা রয়েছে, রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার উপর একটি টিকা লেখো। দ্বিতীয় বলছে পুঁজিবাদের সংকটের উপর নরেন্দ্রদেবের ধারণাটি ব্যাখ্যা করো। তোমরা মনে রাখবে একটা কথা বলছি, তোমাদের সমস্ত প্রশ্নগুলো তো অবশ্যই পড়বে, কারণ তোমাদের কিন্তু খুব বেশি একটা প্রশ্ন দেওয়া হয়নি। তৃতীয় যে প্রশ্নটি, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো, এই তৃতীয় প্রশ্নটি। এবং আমি বলেছিলাম জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি বড় প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে, খুব ভালো করে এবছরের জন্য পড়বে। মডিউল 2-তে আমি বারবার করে খুব গুরুত্বপূর্ণের সাথে বলেছি গণতন্ত্র সম্পর্কে নেহেরুর অভিমত ব্যাখ্যা করো। গণতন্ত্র সম্পর্কে নেহেরুর অভিমত ব্যাখ্যা করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদের ধারণাটি। আর খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি বলেছি, জ্যোতিবা ফুলে, এটা 100% পড়ার খুব চান্স রয়েছে, জ্যোতিবা ফুলের জাতি প্রথা ও অস্পৃশ্যতার উপর দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। মোটামুটি এগুলো তোমাদের যে সিসি 8 রয়েছে, এই সিসি 8-এর মধ্যে এই কটা লাস্ট মিনিটের জন্য কিন্তু দেখে যাবে। আর যারা তোমরা আমার চ্যানেলের সঙ্গে আছো তোমাদেরকে একটা কথা বলবো, এই যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখলে এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তরপত্র তোমরা আমাদের একাডেমি থেকে নিতে পারবে। অবশ্যই কিছু সামান্য মূল্যের বিনিময়ে তোমরা পাবে। অবশ্যই যদি তোমাদের সেটা প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবে বা যোগাযোগ করবে 8620063339 এই নম্বরে, সরাসরি তোমরা আমাকে পাবে। চলো দেখে নেওয়া যাক সিসি 9 পেপারটিতে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। সিসি 9 এই পেপারটিতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং দ্বিতীয় যে প্রশ্নটি দিয়েছি, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। তার সাথে সাথে এটার থেকেও গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো। এবং ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপিয়ান ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কি, এই প্রশ্নগুলি তোমাদের। আবার বলছি, প্রশ্নগুলি তোমাদের কিন্তু আমি যেগুলো বলছি একদম লাস্ট মিনিটের জন্য, কিন্তু তোমরা যে পুরো যে সাজেশনটা আছে সেটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। আর এগুলোকে এখন তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, পরীক্ষা যেহেতু তোমাদের কাছাকাছি চলে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া এবং ব্রেটেন উডসের যে প্রশ্নটি, এবং তারপরে যে প্রশ্নটি দিয়েছি নির্জোট আন্দোলনের সূত্রপাত কীভাবে হয়েছিল, উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা প্রাসঙ্গিকতা। তোমরা বলবে এখানে তো অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি সিসি 9 যে পেপারটি, এই সিসি 9 পেপারটিতে কিন্তু একটু তোমাদের বেশি পড়তে হবে, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলিতে একটু তোমাদের একটু বেশি পড়া প্রয়োজন। তার মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এটা নির্জোট আন্দোলনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। আরেকটি কথা তোমাদের বলি, তোমরা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়েই তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্ন পেতে চলেছো। পরপর আমি আনতে থাকবো। আমার শরীরটা কিছুদিন অসুস্থ ছিল, তার জন্য আমি আনতে পারিনি।
তো আশা করছি তোমাদের এবার আস্তে আস্তে করে আমি কিন্তু তোমাদের আনতে থাকবো শর্ট প্রশ্নগুলো। তারপরে তোমরা দেখো মডিউল 2তে এই 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃত করো, এটা একটা রয়েছে। ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এবং 4 নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে, বাস্তব রাজনীতির পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা পর্যালোচনা করো। এবং লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত এবং শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের যে বিবর্তন। কেন বলছি, এই বিবর্তন থেকে একটা প্রশ্ন, যে কোনো সম্পর্ক থেকে একটা প্রশ্ন কিন্তু আসতে চলেছে তোমাদের পরীক্ষায়। একটা প্রশ্ন 3 নম্বর এবং আরেকটা তার সাথে হচ্ছে এই 6 নম্বর, এই প্রশ্ন দুটির মধ্যে একটি প্রশ্ন আসার চান্স অনেকটা কিন্তু বেশি তোমাদের রয়েছে। এই হলো সিসি 9 পেপারের। এবার আমরা দেখব সিসি 10 পেপারগুলোতে কি কি রয়েছে, সিসি 10-এ আমরা কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাবো। এবারে তোমাদের আলোচনা করছি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ তোমাদের মূলত আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলি তোমরা দেখেছো, তারপরে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পশ্চিমী যে রাষ্ট্রচিন্তা। এখানে তোমাদের বারবার করে বলেছি সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার উপরে একটি টিকা লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান, এটাও খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে। এবং মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যেটা বলছি সাম্যবাদ যে প্রশ্নটি, তার অরে তোমাদের সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ, এটা কিন্তু আসার চান্স রয়েছে। তো দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা অবশ্যই কমন পাবে। সার্বভৌমিকতা সীমাবদ্ধতা বিষয়ে বোধার যে চিন্তা, 5 নম্বরে তোমাদের যদি 10 নম্বরে যদি আসতে চায় সেটা আসতে পারে। আর একটা রুশোর স্বাধীনতাটা খুব গুরুত্বপূর্ণ। রুশোর 2টো প্রশ্ন দিয়েছি, তার মধ্যে রুশোটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি হবস করো তাহলে লক থেকে করতে পারেন, লক যদি করো লকের সবগুলোই করবে। লকের সহজাত অধিকার এবং সীমিত অধিকার, লক থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং রুশোটা করবে, রুশো থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে রুশোর 2টো প্রশ্ন দিয়েছি, রুশোর 2টো প্রশ্ন করবে, একটা প্রশ্ন আসবে। এবং লকের যে কটা প্রশ্ন দিয়েছি 3টে প্রশ্ন, লক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসছে। তোমরা যদি এটা করে রাখো ভালো করে, লকের প্রশ্নগুলো সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যত সমস্ত প্রশ্নগুলো রয়েছে, যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের একাডেমি থেকে পেয়ে যাবে। যদি তোমরা অবশ্যই পেতে চাও আমাদের প্রশ্নগুলো বা প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও, অবশ্যই ফোন করবে 8620063339 এই নম্বরে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্রচুর পরিমাণে এবং লাইক করবে, কমেন্ট করবে, যাতে তোমাদের জন্য আরও ভিডিও আমি আনতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবে।